হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কিন্তু আপনাদের সাথে শুক্রবার দিনের ব্লগ শেয়ার করেছি। শুক্রবার দিনে সাধারণত একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়। তো বরাবরের মতোই এই শুক্রবারেও কিন্তু একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি। আর এর মধ্যে কিন্তু আমাদের নাস্তাও করা হয়ে গেছে। আজকে কিন্তু আমি অন্যান্য কোনো কাজ তেমন রাখিনি। গতকালই কিন্তু আমি বাসার সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি, যেন শুক্রবারের ছুটির দিনটা আরামে কাটাতে পারি। আসলে ঘরবাড়ি পরিষ্কার থাকলে মনের মধ্যে একটা আলাদা শান্তি কাজ করে। আজকে রান্নাবান্না এবং টুকটাক ছোটখাটো কিছু কাজকর্ম ছাড়া অন্য কাজ নেই। তাই ভাবলাম বাসার ইনডোর প্ল্যান্টগুলো একটু পরিচর্যা করি। ওদিকের কাজগুলো শেষ করে তারপরে কিন্তু আমি কিচেনে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। এখন কিন্তু আমি মুরগির মাংস রান্না করব। আজকে যে মুরগির মাংসটা রান্না করব ওটা কিন্তু আম্মু দিয়ে দিয়েছিল আসার সময়। আপনারা যারা আমার বাবার বাড়ির ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেনই আমার আম্মু ছাদে কিছু মুরগি পালন করেছে। তো আমি বাসায় আসার সময় আম্মু কিন্তু ওই মুরগিগুলো থেকে একটা মুরগি আমাকে দিয়েছিল। ওইটারই কিছু অংশ আজকে রান্না করছি। আমাকে যে মুরগিটা দিয়েছিল ওটার ওজন হয়েছিল 4.5 কেজি। তো মুরগিগুলো পালন করার সময় কোনো মেডিসিনই যেহেতু ইউজ করা হয়নি, তাই মুরগিগুলো খেতে কিন্তু অনেক টেস্ট ছিল। আজকে কিন্তু আপনাদের সাথে খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি। আশা করি সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখে নিবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আর অলরেডি এই কাজগুলো যারা করে ফেলেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো মুরগির মাংস রান্নাটা বসিয়ে তারপরে কিন্তু আমি মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি। আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাঙা ভাঙা করে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি চুলায় একটা রান্না বসিয়ে তারপরে আরেকটা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিই। এতে করে রান্নার ক্ষেত্রে কিন্তু সময় অনেকটাই কম লাগে। আজকে কিন্তু আমি মিষ্টি কুমড়ার খোসাটা ফেলে দেইনি। মিষ্টি কুমড়াটা খোসা সহই রান্না করব। রান্না বসিয়ে আমি কিন্তু এদিকে চলে এসেছি টেবিলটা মুছে নিতে। টেবিলটা কিন্তু পরিষ্কারই ছিল, তবে একটু ধুলা পড়েছিল, সেজন্য কিন্তু ধুলাগুলোই আমি মুছে নিচ্ছি হালকা হাতে। আমার বাসায় যেহেতু প্রচুর পরিমাণে ধুলা আসে, সেজন্য কিন্তু আমার কষ্টটা একটু বেড়ে যায় কাজের। আর আমার বাসার বেশিরভাগ ফার্নিচার কালো হওয়ায় আরো বেশি সমস্যায় পড়তে হয়, কারণ কালো ফার্নিচারে ধুলাটা কিন্তু একটু বেশিই বোঝা যায়। ডাইনিং টেবিল মোছার পরে ভাবলাম এই টি টেবিলটাও একটু মুছে নিই, যেহেতু ধুলা একটু বোঝা যাচ্ছে। বাসার সবকিছু পরিষ্কার করতে একটু কষ্ট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর ওই দিকের কাজ শেষ করে আমি আবারও কিচেনে চলে এসেছি মাংসটা একটু নেড়ে দিতে। মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, এবার মাংসে ঝোল দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা সাধারণত ভুনা ভুনা করেই খাওয়া হয়, তবে আজকে একটু ঝোল দিয়ে রান্না করছি। যেহেতু নতুন আলু দিয়েছি তাই একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এই তো মাংস রান্না শেষে তারপর কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না বসিয়ে দিচ্ছি। আজকে রান্নার কোনো তাড়া নেই, কাজেরও কোনো তাড়া নেই, বেশ ভালোই লাগছে। এর মধ্যে কিন্তু আয়ন আর আয়নের বাবা মসজিদে চলে গেছে নামাজ পড়তে। নামাজ পড়ে আসতে আসতে অনেকটা সময় লাগবে, এর মধ্যে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে। শুক্রবার দিনটা আমার কাছে খুবই স্পেশাল মনে হয়। নামাজ পড়া, সারা সপ্তাহ ক্লান্তি শেষে আরাম করা, মজার মজার খাওয়া দাওয়া। শুক্রবার মানেই কিন্তু সাপ্তাহিক ঈদের দিন।
মিষ্টি কুমড়া রান্নাটা বসিয়ে তারপর কিন্তু আমি পিঠার বাটি নিয়ে আমার ড্রয়িং রুমে চলে এসেছি। ওখানে বসে বসেই পিঠা খাচ্ছিলাম। আমার দেবরের শ্বশুরবাড়ি থেকে পিঠা নিয়ে এসেছিল। ওটা কিন্তু আমার যা দিয়ে গেছে। আরো একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।